DFW police officer Michael, thank you so much for joining the Ansari podcast, brother. It's a pleasure to have you. Yeah, thank you for having me, man. I appreciate being here. You were a police officer in Florida, and you were actually on security duty defending or protecting a Zionist protest. And you watched the way they conducted themselves and their mannerisms. And then you watched the way that the Palestinian movement was conducting themselves, and you found that there was a huge discrepancy, a huge difference, and that struck your interest in Islam or in what Palestine was all about in the first place. Is that right? Yeah, that's pretty close, So tell me what happened. How did you convert to Islam? What happened that day that got you interested in the first place? Yeah, আমি বলবো এই বিষয়টা আমার জীবনে একটা বীজ বুনে দিয়েছিল, নিশ্চিত রূপেই আমার অন্তরটাকে নরম করে তুলেছিল। সরাসরি ঠিক এর কারণে ইসলাম গ্রহণ করিনি, কিন্তু এই বিষয়টা আমার চোখ এমনভাবে খুলে দিয়েছিল যার কারণে আমি পরবর্তীতে ইসলাম গ্রহণ করতে সক্ষম হয়েছিলাম। প্রথমত আমি ইহুদি আর খ্রিস্টান পরিবারে বড় হয়েছি। আমার মায়ের পরিবার ইহুদি আর আমার বাবা খ্রিস্টান। আর 18 বছর হতেই প্রথমেই জন্মসূত্রে পাওয়া অধিকারটা কাজে লাগালাম। আমি ইসরায়েল পৌঁছে গেলাম। ইসরায়েল আমার দারুণ ভালো লাগলো, আর কিছু বিষয় তারা আমাকে জোর করে গেলালো, প্রো ইসরায়েল এজেন্ডা স্টাফ। আর তারপর 2 বছর পর আমি আবারও আমাদের জন্মসূত্রে পাওয়া অধিকারে আবারও ইসরায়েল পৌঁছে গেলাম, কারণ আমাদের পরিবার হলোকস্টের সার্ভাইভার, তাই সেখানে যাওয়াটা আমাদের কাছে ছিল বিরাট বিষয়। basically a couple, yeah. So not only were you Jewish, you were Zionist at this point. আমি কথা বলবো না যে জায়নিস্ট শব্দটা আমি জানতাম না, তবে ইসরায়েলের ইতিহাস নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না, আমি এটা বুঝতামও না। শুধু এতটুকু জানতাম আমাকে ইহুদি হিসেবে বড় করা হয়েছে, তাই বিনা পয়সায় সেখানে যেতে পারি, তাই সেখানে গিয়েছিলাম, এতটুকুই। তার আগে কখনো ইসরায়েল যাইনি, তার আগে কখনো ইসরায়েলের কথা ভাবিনি, এমনকি পতাকাটাও চিনতাম না, তাই এই বিষয়টাতে আমি ছিলাম একদম নতুন। তো সেখান থেকে ঘুরে আসার পর মাকে বললাম, মা আমি আইডিএফে যোগ দিতে চাই, আমি বাকি জীবনটা সেখানেই কাটাতে চাই। দারুণ জায়গা, সত্যিকার অর্থেই তার একটা অবিশ্বাস্য কাজ করেছে, এটা একদম নিজের জিনিস বলে অনুভব করিয়েছে, এই জন্য এই বিষয়টা দারুণ। So what happened next? তো এরপর কয়েকটা বছর কেটে গেল, তখন আমি কলেজে পড়ছি। কলেজের ইহুদি কমিউনিটিতে খুব ভালোভাবেই যোগ দিলাম। দেখুন, তার মানে এটা নয় যে আমি খুব ধার্মিক হয়ে উঠেছিলাম, তখন তো আমি গডেই বিশ্বাস করতাম না, কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিই, যে মুহূর্তে সেখানে প্রবেশ করলাম, হ্যাঁ আমিও ইহুদি, আর সাথে সাথে 100 জন বন্ধু। এখন বুঝুন কিরূপ কাজটা হয়। তো বিষয়টাতে সুপার ইনভলভড হয়ে গেলাম। তো এখন আমার কলেজের জুনিয়র ইয়ারে তখন আমার কাছে খুব একটা অর্থ ছিল না, তাই পুলিশ একাডেমিতেও যোগ দিয়েছিলাম, আর ফিরে এসে পড়াশোনা শেষ করছিলাম। তো পুলিশ একাডেমি গিয়েছিলাম, ফিরে এলাম, আর বিশ্ববিদ্যালয়ে পুলিশ অফিসার হিসেবে কাজ করছিলাম। বেসিক্যালি আমাকে ইহুদি কমিউনিটির মধ্যে কাজ করতে হচ্ছিল, যেটা ক্যাম্পাসেই ছিল। সেখানে একটা হালাল সেন্টারও ছিল, আর ছিল পুলিশ ডিপার্টমেন্ট। ইভেন্টস প্ল্যান করা, তাদের সিকিউরিটি দেওয়া, দায়িত্বে ছিলাম আমি। সেখানে সবার সাথেই আমার ক্লোজ সম্পর্ক হয়ে গিয়েছিল, ইতিমধ্যেই তাদের সাথে আমি ঘনিষ্ঠ ছিলাম। Well, সব কিছুই দারুণভাবে চলছিল। এখন ফাস্ট ফরওয়ার্ড করে 7 অক্টোবর পর্যন্ত সব কিছুই ছিল নর্মাল। 7 অক্টোবর ফিলিস্তিন ইসরায়েলের ঘটনা। তো এখন 7 অক্টোবরের ঘটনা ঘটে গেল, সমস্ত স্কুলে গর্জন উঠল, একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়েও সবার কাছেই বার্তা আমরা ইসরায়েলের পাশে আছি, এমনকি মুসলিম ছাত্রদের কাছেও পরিবেশটা হলো সবাই ইসরায়েলের পাশে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য, আপনি শেষ, আপনি আর এখানকার ছাত্র নন, ইউ আর ব্যান্ড। Because you were the police officer for the Jewish community on campus, so Yeah. you would have known. yeah. হ্যাঁ, কেউ কেউ বলছিল, শুনছি ইহুদি ছাত্রদিকে আক্রমণ করা হচ্ছে। আমি তাদেরকে বলছিলাম, আপনারা কি কথা বলছেন, এরূপ কোনো কিছুই ঘটছে না। তো ইহুদি কমিউনিটি আমার কাছে এলো, তারা এসে আমাকে বলল, আমরা ইসরায়েলের পক্ষে প্রোটেস্ট করতে চাই, এক বিরাট প্রোটেস্ট। So, আমি বললাম ঠিক আছে, দারুণ বিষয়। তাই আমরা সবাই মিলে বসে পুরো প্ল্যান প্রোগ্রাম ঠিক করলাম, যেমন কোন পথ দিয়ে আমরা যাব, মার্চের রূপে আমরা কোন পথ দিয়ে যাব, কতজন পুলিশ অফিসারকে স্ট্যান্ড বাই থাকতে হবে, প্যারামেডিক্স, সিকিউরিটি, এইসব আর কি। বেসিক্যালি সব কিছুই খতিয়ে দেখে ঠিক করা হলো। যখন এটা আমরা করে ফেললাম, আমরা দেখলাম যে যেই আমরা হালাল সেন্টারটা ক্রস করে গেলাম, দেখলাম হালাল সেন্টারের কোণে একজন দাঁড়িয়ে আছেন, একজন হিজাবি যুবতী, আর তিনি একটা ফিলিস্তিনি পতাকা নিজের গলায় জড়িয়ে আছেন, তবে তিনি কোনো কথাই বলেননি। like she didn't say anything. She was just in like this. They call it like the breezeway. So like, basically the Hillel Center comes out to this massive hallway. তো তিনি জাস্ট ফিলিস্তিনের পতাকা জড়িয়ে দাঁড়িয়েছিলেন। আর একটা যুবক যে আমার ভাইয়ের মতো, সে ইমিডিয়েটলি তার কাছে চলে গেল, সে মার্চের মধ্য থেকে জাস্ট 10 ফুট আগে তার কাছে চলে গেল। সে তার কাছে গেল আর বলল, ওই। তো সেই যুবতী ঘুরলেন,
না তিনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন না চিৎকার করছিলেন। তো তিনি যেই মুখটা ঘোরালেন সে তার মুখের ওপর থুতু ছিটিয়ে দিল। জাস্ট কি বলবো, সরাসরি তার মুখের ওপর। ম্যাম, এটা তো ক্রেজি বিষয়। আর তারপর যুবতীর মুখের ওপর বলে উঠলো সারমুতা। সে তার মুখের ওপর বললো তুই তো একটা বেশ্যা। আর তার মুখের ওপর এই কথা বলেই যেতে থাকলো তুই একটা সারমুতা সারমুতা। আর তারপর আমরা বেসিক্যালি তাকে চেপে ধরলাম আর টেনে নিয়ে চলে এলাম। তাকে টেনে পদযাত্রায় দান করিয়ে দিলাম। কিন্তু একটা বিষয়, কেউ কাউন্টার প্রোটেস্ট করতে এলো না। আর তারপর যখন পদযাত্রা ঘুরে আবারও ফুল সার্কেল হয়ে গেল, ফিরে এলো একই জায়গায়, তখনও দেখলাম তিনি সেখানেই দাঁড়িয়ে আছেন। তিনি সামনে এসে বললেন আমার মুখের ওপর থুতু ছেটালেন কেন, আমি কি এটা ডিজার্ভ করি? তখন সে বলল তোকে তো পুড়িয়ে ফেলা উচিত। সে জাস্ট পাগলের মতো চিৎকার করছিল। তো আমি ঝগড়াটা থামালাম। আর তারপর ছেলেটা আবারও ইহুদি সেন্টারে ঢুকে পড়লো আর সেই যুবতী সাইডে চলে গেলেন। তখন আমি তার কাছে গেলাম, বললাম দেখুন আমি একদমই কিছু জানি না যে এসব কী ঘটছে, তাই আই এম সরি। তবে এই বিশ্ববিদ্যালয়ে আমি ইহুদিদের সিকিউরিটির দায়িত্বে আছি। আর এই একই কাজটা আমি মুসলিম কমিউনিটির জন্য করতে চাই। এটা করতে আমার ভালোই লাগবে, কারণ আমরা তো আমেরিকাতে আছি, আমাদের বাক স্বাধীনতা আছে। তাই আপনারা যদি আপনাদের অধিকার এক্সারসাইজ করতে চান তো এই একই কাজ করার অধিকার আপনাদেরও আছে। আমি বলেছিলাম যদি আপনারা কোনো মুসলিম ইভেন্ট করতে চান আমাকে আপনারা জানান, আমরা ঠিক একইভাবে প্ল্যান করে নেব আর আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। What made you do that, though? It must have, was it that what your friend did, someone that was like a brother to you, it Yeah. struck you differently? You thought that was a disgusting act? হ্যাঁ নিশ্চয়ই, আমার বন্ধুর কাজটা এমন ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। কোনো ব্যক্তিকে আমি এরূপটা করতে দেখিনি। আজ আপনি আমার যতটা ঘনিষ্ঠ সেও সেরূপ ছিল। এখন ভাবুন তো, যদি আপনি আমাকে দেখেন যে রাস্তায় আমি কোনো মানুষের সাথে এরূপটা করছি, তাহলে নিশ্চিতরূপে আপনি এই ব্যবহারটা আমার কাছ থেকে আপনি আশা করবেন না। So I think if you just like watch me walk up and spit on someone for no reason other than just like who they happen to be, you know? আর তাই বিষয়টা হলো আমার এটা সঠিক বলে মনে হয়নি। তাই পুলিশ অফিসার হিসাবে আমার যে ভূমিকাটা ছিল তা হলো আমি কোনো পক্ষ নিতে পারি না। আমি নিতে পারি না কোনো রাজনৈতিক পক্ষ। এভাবে আমি কাজ করতে পারি না। আমার কাজটা তো মানুষের কেয়ার করা। আর তাই আমি সেই যুবতী তথা মুসলিম কমিউনিটিকে সেই একই সুযোগ দিতে চেয়েছিলাম। What happened next after you offered that to her? হ্যাঁ, তিনি আমাকে বললেন যে তাদেরও একটা ক্যাম্পাসে এমএসএ আছে, সেটার নাম হলো মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। কিন্তু তখন আমি জানতাম না এটার আদেও কোনো অস্তিত্ব আছে, বিশেষ করে এই ইহুদি কলেজ ক্যাম্পাসে। সম্ভবত এরূপটা খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই একদিন তিনি আমাকে টেক্সট করলেন যে কোন পথে তারা মার্চটা বের করবেন আর কি কি কাজ করবেন। আর এটার প্ল্যান আমরা সম্পন্ন করলাম। একজন পুলিশ হিসাবে আমাকে কাজ দেওয়া হলো সেই ইহুদি সেন্টারে দাঁড়িয়ে থাকা এবং সারা মাসটা দাঁড়িয়ে থাকা। কিছুই করতে হবে না, ফ্রন্ট ডেস্কে বসে থাকা, জাস্ট পুলিশের উপস্থিতি। তো আমি ভাবলাম ঠিক আছে। তো এইসব কিছু যখন সেই যুবতীর সাথে আমি প্ল্যান করছিলাম, তো তখন সেখানে এসে পৌঁছে গেল একজন ইহুদি স্টুডেন্ট, যে ইসরায়েল থেকে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবে এসেছিল, যে তাদের আইডিএফ মিলিটারিতেও কাজ করেছে, যে ডিউটি দিয়েছিল ওয়েস্ট ব্যাংকে একজন বর্ডার গার্ড হিসাবে। তো সেই যুবতীর আমার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো যখন আমি মুসলিম যুবতীর সাথে কথা বলছিলাম তখন এই ইহুদি মেয়েটা বলল তুমি ওর সাথে কথা বলছো কেন? ও তো একটা ইঁদুর, একটা কীট, ওদের সাথে কথা বলো না, তারা খুনি, তারা সবাই। আর তখন তাকে বলেছিলাম আমি তো একজন মানুষের সাথে কথা বলছি, বাস এতটুকুই। উনি একজন মানুষ আর এটা আমার কাজ। আমার কাজ শুধু জাস্ট পুলিশের ব্যাজ পড়ে থাকা নয়, কোনো মানুষের ধর্ম দেখে কথা বলা বন্ধ করে দেব না। তো এরপর ইহুদি কমিউনিটি আমার বিরুদ্ধে কমপ্লেন করা শুরু করলো পুলিশ ডিপার্টমেন্টে আমার বিরুদ্ধে, যে আমি নাকি দুমুখ ব্যক্তি, আমাকে তারা তাদের আশেপাশে চায় না, আমি একটা ট্রেটার, আমি নাকি ইহুদি নই, এইসব ক্রেজি অভিযোগ। তো মার্চের দিনটা এসে গেল আর মুসলিমরা তাদের পদযাত্রা করলো। ক্যাম্পাসের অন্য প্রান্ত দিয়েই তারা এই কাজটা করলো, কিন্তু শেষ পর্যন্ত সেই ইহুদি সেন্টারের হলওয়েতে এসে পৌঁছে গেল। আর যখন তারা সেখানে পৌঁছে গেল, আমার এখনও মনে আছে যে তখন ইহুদি ছাত্ররাও বের হয়ে এলো সেই হালাল সেন্টার থেকে যেখানে আমি বসেছিলাম। আর তারা ইসরায়েলি মিউজিক বাজানো শুরু করলো আর চিৎকার আর নাচানাচি। তখন আমার মনে হলো ঠিক আছে, এটা তো হতেই পারে শান্তিপূর্ণ কাউন্টার প্রোটেস্ট, এখানে তেমন কিছু একটা করা যাবে না। আর যেই মুসলিম স্টুডেন্টসগুলো তাদের কাছে পৌঁছে গেল তখন দেখলাম হঠাৎ করেই মারামারি শুরু হয়ে গেল, আঘাত করা, থুতু ছেটানো, Spitting and ripping signs out of people's hands. সম্পূর্ণ খ্যাওটিক পরিবেশ। আর তখনকার আমার একটা ভিডিও আমি পাবলিশ করে দিয়েছি, সেই দিনে যে অ্যারেস্ট আমি করেছিলাম সেই অ্যারেস্টের। এখনও মনে আছে যখন আমার চোখের সামনে বিষয়টা ঘটছিল, এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গিয়েছিল। আমার চোখের সামনে এই আক্রমণটা ঘটছিল আর লাগাতার ঘৃণা দেখে যাচ্ছিলাম সেই শুরু থেকেই ইহুদিদের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে, ইহুদি মানুষগুলোর অন্তরে ঘৃণা। কিন্তু অপরদিকে যখন আমি মুসলিমদের প্রতিক্রিয়া দেখছিলাম, যখন তারা ইহুদিদের বিরুদ্ধে রেসপন্ড করছিল, তাদের শরীর থেকে হাত খুলে নেওয়া হবে এই সাইন দেখানোর পরেও তাদের মুখের অভিব্যক্তি পাল্টাচ্ছিল না।
ইহুদিরা চিৎকার করছিল, তোরা মরে যা, তোদের পরিবারের সবাই মরে যাক। তখনও তারা প্রচণ্ড শান্ত। আমি এমন মানুষ আগে কখনো দেখিনি যারা নিজেদের দিন ধর্মকে এতটাই ভালোবাসে, বা সেই মুহূর্তে যে কোনো কারণেই হোক না কেন আমি দেখেছিলাম তাদের সুবহানাল্লাহ, আসলে তাদের প্রশান্ত ভাব আমি মুখে বর্ণনা করতে পারবো না। ইট ওয়াজ ইনক্রেডিবল। And I felt like I was just kind of frozen in time watching these two people like clash. আর তাদের সেই ইমোশনাল ম্যাচিউরিটি বা সেই সময়কার তাদের আত্মসংযম, তখনও সেই অনড় মনোভাব, তখন যখন খাঁটি শয়তান তাদেরকে আক্রমণ করছিল, সম্ভবত আজ পর্যন্ত আমার জীবনে দেখা সর্বোত্তম দৃশ্য। ইট ওয়াজ ইনক্রেডিবল। এমন এক দৃশ্য যদি আমি সেটা রিক্রিয়েট করতে পারতাম, ওয়াও! ভয়ানক খারাপ অবস্থাতেও তাদের অনড় মনোভাব, এটা বিশ্বাস করা যায় না। আমি সারা জীবন বলে যাব এটা ছিল ইনক্রেডিবল দৃশ্য। And this is the Muslim Yeah, yeah. student association you're talking about, Yeah. the Palestinian side. হ্যাঁ, মুসলিমদিকে আক্রমণ করা হচ্ছিল, তাদের প্রতি থুতু ছেটানো হচ্ছিল, তখনও তারা চুপ। And did the police do anything? Yeah, while this was yeah. happening? পুলিশ পদক্ষেপ নিয়েছিল। Did they take the Jewish side or the Muslim side, or were they fair about it? আসলে একজন মুসলিম ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল, আর অপরদিকে দুজন ইহুদি মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল। তারা ছাত্রও ছিল না, বাই দ্য ওয়ে, তারা এখানে এসেছিল জাস্ট আক্রমণ করার জন্য। So why did the Muslim side get arrested if you're saying they didn't respond? কারণ সেও উল্টে ঘুষি মেরেছিল। Okay. একজন মুসলিম ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল, মূলত ইহুদি ছাত্রদিকে অ্যারেস্ট করা হয়েছিল, আর একজন ছোট্ট মুসলিম ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। সে একজনকে ঘুষি মারার চেষ্টা করেছিল। যখন বললাম তুমি কেন মারতে গিয়েছিলে, তখন সে বলল আমি আপনাকে রক্ষা করার চেষ্টা করছিলাম। সে ভেবেছিল অন্য একজন আমাকে আক্রমণ করতে যাচ্ছে, তাই ছেলেটা তাকে মারতে গিয়েছিল যাতে করে আমার গায়ে আঘাত না লাগে। SubhanAllah. Yeah, it was incredible, man. And you were the one that arrested. হ্যাঁ, তাকেই আমি অ্যারেস্ট করেছিলাম। I was, yeah. So, but 16 বছরের এক ফিলিস্তিনি বালক। A 16-year-old Palestinian kid, yeah. and so what happened next? What'd you do? What did this lead you to do next? তো তারপর যে বিষয়টা ঘটলো, আমি এমএসের সাথে আরও বেশি যুক্ত হয়ে গেলাম। আমি মুসলিমদের ইভেন্টসে যাওয়া শুরু করলাম, আর সেখানেই আমার বেস্ট ফ্রেন্ডের দেখা পেলাম, হামজা ওয়াসিম। আর সে আর আমি বহু কথা শেয়ার করা শুরু করে দিলাম। তার কাছ থেকে আমি ইসলামের বিষয়ে অনেক কিছু শিখতে পারলাম, আর তার সাথে কথা বলতে বলতে একটা বিষয় আমি অনুভব করতে পারলাম যে আমি ভুল দলে ছিলাম ইতিহাসের। তো আমি হামজার সাথে সময় অতিবাহিত করা শুরু করলাম, আর সে আমাকে বহু কিছুই শেখালো। And it started, he সে আমাকে দিন ইসলাম খাইয়ে দিয়েছিল, আমাকে দিনের দাওয়াত দিয়েছিল এমন এক মজার পন্থায়। আমার এখনো মনে আছে, সে মাঝে মাঝেই বলতো শোনো চলো ঘুরে আসি, লাঞ্চ করি। বলতাম ওকে। আর ফেরার পথে সে আমাকে বলতো শোনো আমাকে একটা মসজিদে নিয়ে যাবে, দ্রুত নামাজটা সেরে নিতাম আর কি। so তো স্কুলের পাশেই একটা মসজিদে দাঁড়াতাম, আর তারপর সে বলতো এই শোনো তুমিও ভিতরে চলে এসো, ভিতরে এসে জাস্ট পিছনে বসো, আমরা নামাজটা পড়ে নিই। আমি বলতাম ঠিক আছে। আর আমি সেই প্রথমবার মসজিদের ভিতরে পা রাখলাম, আর সাথে সাথেই এক প্রশান্ত অনুভূতি আমার উপর ছেয়ে গেল, এক প্রশান্ত নিস্তব্ধতা, মসজিদের শান্তি আমাকে আবেগতাড়িত করে তুলল। আমি তো জানতামই না এই মসজিদটাও ওখানে আছে। তো তখন আমি গডে বিশ্বাস করতাম না, আমি কোনো কিছুতেই বিশ্বাস করতাম না, কিন্তু সেই মসজিদে প্রবেশ করার পর আমার অন্তরের একটা গ্যাপ পূর্ণ হয়ে গিয়েছিল। আমি জানতাম না আমার ভিতরটা ফাঁকা। so yeah, and তো এভাবেই চলতে থাকলো, আর তার কয়েকদিন পরেই সে বলে উঠলো ওকে জাস্ট আমাদের সাথে একবার নামাজ পড়ে দেখো, আমি যা করছি তাই করো। ওকে ফাইন, দেখি কি হয়, নামাজ পড়েই দেখি। যেমনটা বললাম গডে বিশ্বাস করতাম না, আর আমি কয়েকটা জিনিস চেয়ে ফেললাম। নামাজের শেষে আমি দোয়া করলাম, কয়েকটা জিনিস চাইলাম। আর এটা এমনটা ছিল না যে আমি ইয়া আল্লাহ আমাকে শান্তি দান করুন, আমার অন্তরকে নরম করে দিন, বরং আমি যেন বলছিলাম হে আল্লাহ প্লিজ আমাকে একটা ব্লু টি শার্ট দিন। আর 1 ঘন্টা পরে আমার হাতে একটা ব্লু টি শার্ট চলে আসতো। it was like No that was way. এতটাই স্পষ্ট ছিল। Wow, SubhanAllah. it was আমি যা কিছু চাইতাম এমনভাবে সব কিছু চলে আসতো, যেটা দেখে তখন আমার যেন মনে হচ্ছিল যেন আমাকে ব্যঙ্গ করা হচ্ছে, যেন তুই তো ভাবছিলিস গড নেই, এখন কি বলবি। It was ridiculous how quickly. it was yeah, it was insane. Like What the made you Muslim community. decide to convert to Islam? তখন ইসলাম গ্রহণ করলাম যখন আমার মনে হলো যে আমি সত্যটা খুঁজে পেয়ে গিয়েছি, আমি বুঝে গিয়েছিলাম সত্যটা খুঁজে পেয়ে গিয়েছি। এই পথে পা দিলেই আপনি বুঝে যাবেন। Was there a moment, or was it the culmination of every event, every sign that Allah gave you, every dua accepted, every prayer that felt peaceful? আমার মনে হয় এই সব কিছুর কম্বিনেশনের ফল। আমার শাহাদার ঘোষণার পর একটা মুহূর্ত এসেছিল, ভাই এটাই সত্য, এটাই হলো সেই সত্য, ও সবাই যদি এটা জানতো। Did you cry? A lot of people cry. হ্যাঁ, আমিও কেঁদেছিলাম। Did you have any tumultuous thoughts? Did you feel like, man, I'm going to be betraying my family, I'm going to be betraying Yeah. my community? yeah, a ton, dude. মুসলিম হওয়ার আগে থেকেই আমাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছিল। আমার ইহুদি কমিউনিটি আমাকে বলে যাচ্ছিল ট্রেটর, ও সেই নিকৃষ্ট জীবগুলোর সাথে বন্ধুত্ব করেছে, তারা কীট, খুনি,
এমনকি যখন আমি কাজে যাচ্ছিলাম সেখানে আরও অন্যান্য অফিসার্সও থাকতো তখনও আমি মুসলিম হইনি। আমি ভিতরে প্রবেশ করলাম, হলওয়েতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর সে আমাকে বলে উঠল, তোর ঝাড়নটা কোথায়? আমি বললাম, তুমি কি বলতে চাইছো? বলল, তোর মাথায় ঝাড়ন কোথায়? আর সে ছিল এই ডিপার্টমেন্টে একমাত্র অন্য ইহুদি অফিসার। সে সোজা এসে বলল, তোর ঝাড়নটা কোথায়? Where's your towel? You know, shouldn't you? I still think of that comment. Like, why? Like, how could you just like someone walks in to start their day, and instead of good morning, you're just like, where's your towel at? Yeah. Where's your hijab at? তখনও আমি মুসলিম হইনি, আমি জাস্ট তখন পড়ছিলাম। আর শুধু তাতেই, আর এখানেই আপনি দেখতে পাবেন শয়তানের ওসওয়াসা কিভাবে কাজ করে। এমনকি যদি আপনি ইসলাম অধ্যয়ন করার চেষ্টা করেন, সত্য পথের খোঁজ করেন, তখন এমন সব ঘটনা ঘটতে থাকে যেগুলো বলতে থাকবে আপনি ভুল কাজ করছেন, সারা পৃথিবী আপনার বিরুদ্ধচারণ করবে। And they probably didn't even see you learning or being with the MSA. They just all from that one moment of talking to this Palestinian girl to protest. Yeah. So that was only That what was if they it. even saw what if তারা শুধু আমাকে মুসলিমদের সাথে দেখেছিল, তারা আর কোনো কিছুই জানতো না। এমনকি আমি মুসলিম হয়ে গিয়েছি এই কথাটাও তারা জানতো না, তবুও আমার সাথে তারা এরূপ ব্যবহার করতো। একদিন সেই যুবতী লেফটেন্যান্টের পাশে দাঁড়িয়েছিল, আর যেই আমি লেফটেন্যান্টকে অতিক্রম করে চলে গেলাম, সে পিছন থেকে বলল, তুই কি এখনও ইহুদি আছিস? সম্ভবত তোর ইহুদি কমিউনিটিতে আর আসার প্রয়োজন নেই। সে আমার বন্ধু ছিল, সে আমাকে বলছে তুই আর ইহুদি নোস। Yeah. It was shocking for sure. what thoughts did you have that were conflicting as to whether you should convert or not? আমার দুশ্চিন্তাটা ছিল আমার পরিবার, নিশ্চিত রূপেই পরিবারের দুশ্চিন্তা। Did you tell them? আমি তাদেরকে অনেক পরে বলেছিলাম। অবস্থাটা খুব কঠিন ছিল। দেখুন, আমার মায়ের দিকের পরিবার হলো ইহুদি। হ্যাঁ, তারা কোনোভাবেই জায়নবাদী নয়। আমি জানি আমার মা কখনোই ইসরায়েল যাননি। তা সত্ত্বেও আমি যখন আমার মাকে বললাম, তখন তার প্রথম রিয়াকশনটা হলো, কেন তুই সেটা করছিস না যেটা কিভাবে করতে হয় তা তুই জানিস? আমরা তো তোকে খ্রিস্টান আর ইহুদি করে বড় করেছি, তাহলে তুই মুসলিম হয়ে গেলি কেন? আমি বললাম, কারণ আমি সত্যটা খুঁজে পেয়ে গিয়েছি, আর ওগুলো সত্য নয়, তাই যেগুলো সত্য নয় তাদের পিছনে আমি যাব কেন? Yeah, it was hard. আমার জন্য বিষয়টা খুবই কঠিন ছিল। আমার মা, আমার বোন ছিল কম জাজমেন্টাল, বরং সে ছিল কনফিউজড। তো এরূপ চলতে চলতে বেশ কিছুদিন পর আমি যখন পুরোপুরি প্র্যাকটিসিং মুসলিম, 1-2 মাস পর, তখন আমি 5 ওয়াক্তের নামাজি বললাম, শোনো, I'm Muslim. Like, পরে আমি আমার মাকে বলেছিলাম, মা, আমি যদি একজন গে ছেলে হতাম তাহলে তুমি কি বলতে? সেটা কি তোমার জন্য আরও সহজ হতো? it would have been easier for you. You know? এখনও আমার মনে হয় আমার গে হয়ে যাওয়া আমার মায়ের জন্য মেনে নেওয়া অনেক সহজ। They're a little more open to that. Yeah, you would. Yeah. Yeah. It's crazy to think that coming out as gay could be more accepting to like your family than just you being Muslim. Like, hey, I just pray more. Like, Subhanallah. একদিন আমার মা আমার কাছে এলেন আর আমাকে বললেন, তার বন্ধুরা জানতে চেয়েছিল কেন আমি ইসলাম গ্রহণ করেছি। তখন আমার মা তাদেরকে বলেছিলেন, তোমরা তোমাদের ছেলেদিকে কি বলতে যদি তারা বলতো, মা, এই ধর্ম আমাকে শান্তি দান করছে? That's a You beautiful know? response yeah, from your mother. That was a beautiful comment from your mother. yeah, she's an incredible woman, mashallah. Police Officer Michael, thank you so much for joining the Ansari podcast. It was a pleasure to have you. Thanks for having me. And thank you guys for listening.